আলীকদম উপজেলায় নামার পরে ওইখান থেকে 10 থেকে 20 টাকার মধ্যেই জনপ্রতি টমটমে করে যাওয়া যাবে মূলত গুহার উদ্দেশ্যে। ওইখানে দেখতে পাবেন প্রতিমধ্যে একটি ব্রিজ রয়েছে, ওইখানে গাড়ি একদম গুহার পাশাপাশি চলে যায়। ওইখান থেকে শুধুমাত্র খালি 30 মিনিটের একটি ট্রেকিং, এরপরেই গুহার রাস্তা ট্রেল ধরে শুধুমাত্র খালি হাঁটা আর হাঁটা। রহস্যময় এক জায়গা যার নাম হচ্ছে আলীর গুহা, চারপাশে পাহাড়, সবুজ আর নিরাপত্তা। জায়গাটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। এই গুহা নিয়ে আছে অনেক গল্প আর অনেক কৌতূহল। সামনে দাঁড়িয়েই বোঝা যায় ভিতরে আলাদা অনুভূতি অপেক্ষা করছে আমাদের জন্যই। তারপর উপরে হচ্ছে পাহাড়ের উপরে হচ্ছে গুহা। ওফ, এগুলো আপনার ম্যারাথনের জন্য ভালো হবে। পানি কি ঠান্ডা দেখেন, কঠিন ঠান্ডা পানি। ভিতরে ঢুকতেই চারপাশ অন্ধকার এবং খুবই ঠান্ডা পানি। পাথরের গঠন আর নিরাপত্তা একদম অন্যরকম একটি অভিজ্ঞতা দেয় আমাদেরকে। আলীর গুহার এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। এখনও পর্যন্ত আমরা আলীর গুহা দেখতে পাইনি। আমরা শুধুমাত্র জাস্ট ট্রেল ধরে এখনও হেঁটে যাচ্ছি আলীর গুহার দিকে। বান্দরবনের খুবই পপুলার একটি দর্শনীয় একটি স্থান হচ্ছে এই আলীর গুহা। তো আজকে রানের সুবিধার্থে, ভার্টিক্যাল ড্রিমার্সের রানের সুবিধার্থে আজকে আলীর গুহা আসার সৌভাগ্য হলো। এখন আলীর গুহাতে আসলাম, কি এখন গুহার ভিতর যাবো কিভাবে টর্চ লাইট ছাড়া? আলী কোথায়? আলী, আলী কোথায়? এখন গুহায় যাবো কিভাবে? এখন লাইট ছাড়া গুহার মধ্যে। ভ্রমণটা ছিল ছোট কিন্তু অভিজ্ঞতা ছিল অনেক বেশি। ধন্যবাদ সবাইকে।